5 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ মিছিল করছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা কি কর্মসূচি পালন করছে জানাবেন? জি, আসলে আপনি যেমনটি বলেছেন, ঠিক এইমাত্র শুরু হতে চট্টগ্রামের ইন্টার্নি চিকিৎসকদের আসলে কর্মবিরতি 5 দফা দাবিতে তারা কিন্তু আসলে কর্মবিরতিতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু মানববন্ধন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেটি তারা বলছেন এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না এবং বিএমডিসির বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের ক্ষেত্রে কিন্তু সংরক্ষিত থাকবে। 2010 সাল থেকে ম্যাট শিক্ষার্থীদের দেওয়া বিএমডিসি রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করতে হবে, রেজিস্ট্রেশন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং একই সাথে 2 নম্বর দাবি ছিল আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি এবং ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এবং 3 নম্বর দাবি ছিল স্বাস্থ্যগত চিকিৎসকদের নিকট সংকট নিরসন করতে হবে। 4 নম্বর দাবি ছিল ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি ছিল চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। তারা এই 5টা দাবিতে তারা কিন্তু আজ চিকিৎসকরা কিন্তু কর্মবিরতি পালন করতেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু কর্মবিরতিতে অবস্থান নিয়েছেন এবং একই সাথে তারা জানালো আসলে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। যতদিন পর্যন্ত তাদের এই দাবি পূরণ হবে না ততদিন পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। কবে নাগাদ আসলে এই দাবি মেনে নেওয়া হবে সেটা কিন্তু তারা বুঝতে পারতেন না, তবে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে চলে যাবো রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রকি মুস্তাফিজ। রকি, পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছেন। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে 12টার পর থেকেই যারা সাধারণ রোগী রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে এরই মধ্যে পড়তে কিন্তু শুরু করেছেন এবং আমি এই মুহূর্তে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের সামনে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার্ন এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মেডিকেল কলেজ যেই কলেজটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে কমপ্লিট শাটডাউন এবং বিক্ষোভের যেই ডাকটি দিয়েছিলেন সেটির আজকে তারা কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। এবং কিছুক্ষণ আগে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে ঘুরে আসছিলাম এবং সেইখানে অনেক রোগীদের সাথে আমার কথা হয়েছে। তারা কিন্তু আসলে বলছিলেন যে তারা অনেকেই জানতেন না যে আজকে কিন্তু ইন্টার্নদের বিশেষ করে যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি রয়েছে সেই কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি তারা আসলে জানতেন না, ফলে অনেকেই আসলে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছিলেন। তবে আমরা যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন যে এই হাসপাতালগুলোতে বিশেষ করে মিড লেভেলের যে সমস্ত চিকিৎসক থাকে তারা মূলত এই চিকিৎসা সেবাগুলি দিয়ে যাচ্ছেন এবং ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে ইন্টার্ন চিকিৎসক পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে 5টি দফা দিয়েছেন তারা, সেই 5টি দফা যদি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু আসলে অব্যাহত থাকবে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুজনকে ধন্যবাদ।